নওগাঁর আত্রাই আহসানগঞ্জ হাট এবার খানিকটা দেরিতে জমে উঠেছে। শেষ মুহূর্তে হাটগুলোতে গরু উঠেছে প্রচুর। স্থানীয় ক্রেতা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় বড় বাজারের মৌসুমি গরু ব্যবসায়ী ও ব্যাপারীরা গরু কিনছেন। ক্রেতা বিক্রেতা, হাট ইজারাদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন এখন পর্যন্ত গরুর দাম তুলনামূলক কম ও সহনীয়। হাটের চিত্র দেখে সংশ্লিষ্টরা বলেছেন কৃত্রিম সংকট তৈরি করা না হলে শেষ মুহূর্ত পর্যন্ত এবার কোরবানির গবাদি পশুর দাম সহনীয় থাকবে। এ কারণে বাজারে প্রচুর গবাদি পশুর সরবরাহ। তবে খামারি ও গৃহস্থের অনেকেই লোকসানের আশঙ্কা করছেন। তারা বলেছেন হাটগুলোতে প্রচুর গরু আমদানি হচ্ছে। কিনছি কতটা গরু কিনছেন? আপনার 15টা। বাজার কম। বাজার কম কেমন কম? গত বছরের তুলনায় গত বছর একটা পিছিয়ে 10,000 করে কম। 94-95 করছে। বাজার তুলনায় আপনার চাহিদা কি? আপনার দাম চাও 2-এর উপর হতে হবে। 2-এর উপর। তাহলে বাজার এবার নমলা গরুর বাজার আজ খারাপ। আচ্ছা মনে হয় এই গরু কি আপনার? আমার গরু ভাই। এটা কি হাটে নিয়েছেন বিক্রি করার জন্য? বিক্রি করা যায় না। দাম কেমন বলতেছে? দাম 1,70,80। 1,70,80। আপনার চাওয়া কত? 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা। হ্যাঁ। তাহলে বাজার কম আছে। কম ভাই। তাহলে আমদানি বেশি, বাইরে পার্টি নাই। গরু উঠছে বেশি কিন্তু পার্টি কম। মানে গরুর দাম চাচ্ছে তো 2 লাখ টাকা। 2 লাখ টাকা। কত বলছেন? আমি বললাম যে 1.5 লাখের নিচে হবে নাকি। 1.5 লাখের নিচে হবে কিনা? এই বছর গত বছরের তুলনায় এই গরুর দাম বাজার বেশি না কম? গত বছরের তুলনায় এবছরের দাম কম। দাম কম। মানুষের সাধ্যের মধ্যে আর কি। এক কথায় মানুষের কোরবানি দেওয়ার সাধ্যের মধ্যে। সাধ্যের মধ্যে। দাম বলতেছে 1,50,000, 52,000। এখানে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক সহ বেশ কয়েকজন একটি টিম আসছে। আমরা জাল নোটকে চিহ্ন করার জন্য আমরা এই টিম গঠন করি। এই পর্যন্ত আমরা একটিও জাল নোট শনাক্ত করতে পারিনি। লেনদেনের পরিস্থিতি ভালো। আমরা ওই সাদাটা কিনছি 1,30,000 টাকা। 1 লাখ। জি। আর এই কালোটা হচ্ছে 1,50,000 টাকা। নওগাঁর আত্রাইয়ের স্থানীয় হাটগুলোতে আগে কোরবানির ঈদের 2-3 সপ্তাহ আগেই গবাদি পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠত। এবার শেষ সপ্তাহে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বড় বড় বাজারের ব্যাপারী ও গরু ব্যবসায়ীরা গরু কেনা শুরু করেছেন। এখনও চাহিদার তুলনায় হাটগুলোতে অনেক বেশি গরু উঠেছে। ফলে বেচাবিক্রির আগের বছরগুলোর তুলনায় এবার কম। এই কারণে প্রত্যাশার চেয়ে কম দামে গরু বিক্রি করতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে লোকসান দিয়েও গরু বিক্রি করছেন। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করেছেন খামারি ও গৃহস্থেরা। কোরবানি পশুর দাম নিয়ে সতীর পাশাপাশি উদ্বেগের বিষয় হচ্ছে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায় নওগাঁয় ছোট বড় 104টি হাট রয়েছে। এর মধ্যে স্থায়ী গবাদি পশুর হাট রয়েছে 38টি। আত্রাইয়ে আহসানগঞ্জ, রানীনগরের আবাদপুকুর, মান্দা উপজেলার চৌবাড়িয়া ও সতীহাট, নিয়ামতপুর উপজেলার ছাতরা, মহাদেবপুর মাতাজি, নওগাঁ সদরের ত্রিমোহনী, বদলগাছির কোলা, পত্তিতলার মধইল, পোরশার মসজিদপুর এবং সাপাহারের দিঘিরহাটে গবাদি পশু বেশি বিক্রি হয়। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সবচেয়ে বড় গবাদি পশুর হাট আহসাগঞ্জ গিয়ে দেখা যায় হাটে প্রচুর গরু উঠেছে। পশুর হাটের জন্য নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় পাশের রাস্তার উপর হাট বসানো হয়েছে। কখনো ভটকটি নছিমন ও ট্রাকে করে হাটে গরু আসছিল। এই হাটে আকার ভেদে প্রতিটি গরু 30,000 থেকে শুরু করে 5 লাখ টাকায় গরু বিক্রি হচ্ছে। নওগাঁ থেকে আসিফ হাসানের চিত্রগ্রহণে কামাল উদ্দিন টগরের প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।